আজ হাজারো মহিলা সঠিকভাবে আর সন্তানগুলো স্বাভাবিকভাবে নরমালি আর জন্মই দিতে পারছে না। 100 জনের 98 জন এখন সিজার করা লাগছে। এই আয়াতের উপর থেকে তাদের বিশ্বাস উঠে গেছে, কারণ সন্তান দুনিয়াতে পেটে আসার পরে স্বামীকে খালি বারবার বোঝায় যে আমার সনো করো, আমার আল্ট্রাসাউন্ড করে দেখো এটা জন্ডিস না লেডিস। বারবার দেখতে দেখতে আমার মনে হয় পেটে সন্তান আসার পর থেকে 6 মাসে অনেক মহিলা 9-12 আল্ট্রাসাউন্ড করে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এই বীর্যটা 40 দিনের পরে আমি আল্লাহ আলাক থেকে মদগা বানাই, এরপরে রক্ত দিয়ে চর্বি দিয়ে চামড়া দিয়ে আস্তে আস্তে করে একটা বডি স্ট্রাকচার তৈরি করে আমি ঢেকে দেই। বাচ্চার আকারে 6 মাসের পরে যে কোনো একটা সময় ধরে দুনিয়ায় বের করে নিয়ে আসে। আয়াতের দিকে সবচাইতে বড় শিক্ষা আমি যেটা পেয়েছি মেয়েদের জন্যে, আজ 100 জনের 98টা মহিলারা এই আয়াতের বিশ্বাস হারিয়ে ফেলেছে। আল্লাহ ঘোষণা দিলেন যে বাচ্চার আকারে বের করে নিয়ে আসার দায়িত্ব হামজার। কার? আল্লাহু আখরাজাকুম। আল্লাহ বলেন আমি তোদেরকে বাচ্চার আকারে বের করব ফি বতুনি উম্মাহাতিকুম, তোদের মায়ের পেট থেকে। আজ হাজারো মহিলা সঠিকভাবে আর সন্তানগুলো স্বাভাবিকভাবে নরমালি আর জন্মই দিতে পারছে না। 100 জনের 98 জন এখন সিজার করা লাগছে। এই আয়াতের উপর থেকে তাদের বিশ্বাস উঠে গেছে, কারণ সন্তান দুনিয়াতে পেটে আসার পরে স্বামীকে খালি বারবার বোঝায় যে আমার সনো করো, আমার আল্ট্রাসাউন্ড করে দেখো এটা জন্ডিস না লেডিস। বারবার দেখতে দেখতে আমার মনে হয় পেটে সন্তান আসার পর থেকে 6 মাসে অনেক মহিলা 9-12 আল্ট্রাসাউন্ড করে। শেষে আল্লাহ পাক বলেন তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, যা। বীর্য থেকে শুরু করে 6 মাস পর্যন্ত আমার দায়িত্ব ছিল, এখন আর আমার উপরে তোর ভরসা নেই। তোর ওই হাইব্রিড জিনিস আমি কেটে বের করব। সম্মানিত মা বোনেরা, আজ পর্যন্ত শুনেছেন কোন কুকুরের সিজার লেগেছে? আমি সিজার করা লাগবে না তা বলছি না, সিজার করার জন্য যে পদ্ধতিগুলো আছে ওইগুলো অনুসরণ করেন আপনি। নরমালে চেষ্টা করার পরে ডাক্তারদের বোর্ড বসবে, সিদ্ধান্ত দেবে ডাক্তারেরা, এরপরে সর্বসম্মতিক্রমে শেষ পর্যায়টা শুরু হবে। অথচ এখন চিন্তা ভাবনা নেই, নিয়ে যাবেন ভালো বউ কেটে খুঁতো করে দেবে। আর একটা সিজার করার পরে আমার মনে হয় বাস্তবতা যেটা, ওটা সারাটা জীবন ওই মেয়েটার সাথে সংসার করা বড় কঠিন হয়ে যায়। আমার মা বোনের একটু ধৈর্য ধারণ করা দরকার। একটা কুকুরের দিকে তাকালে দেখা যায় প্রতি বছরে 5টা 7টা 10টা 12টা করে বাচ্চা জন্ম দিচ্ছে, কোনোদিন আজও সিজার লাগে নাই। ওর ভরসা, ওর তাওয়াক্কুল যতটুকু আল্লাহর উপরে, অতটুকু ভরসাও এখনো পর্যন্ত আমাদের আল্লাহর উপরে তৈরি হয়নি। নেই থেকে পূর্ণতায় পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব স্যার। তার আরবিতে নাম রব। আরবিতে নাম কি? বলেন বলেন। এ রবের উপরে যার যতটুকু ভরসা বাড়বে। আমার যে ছোট্ট মেয়েটা, আমি যখন 1 বছর ছিল ওই সময় চলে গেছি, ওই সময়ের কথা বলছি, সে 20 সালে। ওরে আমি যখন উপরের দিকে একটু ছুড়ে মারি, যত উপরে তুলি এভাবে তত হাসাহাসি করে। আর আমার যে বড় মেয়েটা, ওই সময় ছিল 7 বছর বয়স, এখন 10। ওরে যত উপরে একটু তুলে ধরি কান্নাকাটি করে। আমার বড় মেয়েটার বিশ্বাস আমার উপরে এই যে আমার বাবা আমার উপরের দিকে ছুড়ে মারলে আমি যেহেতু ভারী হয়ে গেছি, আমার ধরতে পারবে না। আর আমার যদি ধরতে না পারে মাটিতে পড়লে আমি ব্যথা পাবো।
ছোটটার ওই ভরসা না আমার উপরে এত বিশ্বাস, আর আমার বাবা উপরে যতই ছুড়ে মারো নিচে হাত পেতে থাকবে। কথা বলছে না কেন? আমার পড়তে দেবে না। আমার এই ফারিহা জান্নাত ছোট মেয়েটা যতটুকু বিশ্বাস আমার উপরে করে, আমরা বান্দা হিসাবে এখনো পর্যন্ত আল্লাহর উপরে ভরসা আনতে পারি না। আমার কথার অর্থ বোঝেন? জন্মের পর থেকে শুধু রব রব নাম শুনেছি। আমার আল্লাহর অস্তিত্ব আছে, নাম আছে, নামের গুণাগুণ যে আছে, কার্যকারিতা আছে, এটা আজ পর্যন্ত শুধু কায়দাই থেকে গেল। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আজও সেট হইল না। এরকম একটা একটা করে ৫,০০০ নাম যদি আপনি কোরআন থেকে বের করতে পারেন আর মিলাতে পারেন, জাদাতুহুম ঈমানা, আপনার ঈমান মাস্ট বি বাড়বে।